আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন আজকে আমি আবারও গরুর মাংস রান্না করতেছি। এখানে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পেঁয়াজ কাটিও দিয়েছি। দেখেন নিচে পেঁয়াজগুলো পড়ে গেছে, আদা রসুন জিরা সবই দেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি তেল। সবগুলো আমি ভালোভাবে এখানে মেখে নেব। আমি আজকে মাংসটা প্রেসারে ভালোভাবে একটু কষে নেব, তারপরে সেখানে ঝোল দেব। এখন আমি এইভাবে চুলায় বসে দেব। এখন দিয়ে দিলাম তেজপাতা। দেখেন এখানে আমি সব ধরনের মশলা পিষে নিয়েছি। এটা গরম মশলা দিয়ে দিলাম আমি, দিয়ে এখন এটা আমি চুলায় দেব। আমি এখন এই প্রেসারে মাংসটা একটু ভালোভাবে কষে নেব, তারপরে এখানে ঝোল দিয়ে প্রেসারটা লাগিয়ে দেব। আমি 4-5 মিনিট এটা ভালোভাবে কষে নেব। এখন দেখেন এখানে আমি 5 মিনিট ভালোভাবে এখানে কষে নিলাম। এখন আমি এখানে পানি দিয়ে এটা ঢেকে দেব। যেরকম মাংস দিবেন সেই রকম পরিমাণ মতন পানি দিতে হবে। এভাবে প্রেসারে যখন মাংসটা কষে নিয়ে আমরা পানি দেব, তখন সেটা খেতেও অন্যরকম একটা স্বাদ আসে। এক এক রকম রান্নার এক এক রকম স্বাদ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার মাংসটার পরিমাণ করিয়ে এখানে পানিটা দিয়েছি। এখন এটা ঢেকে দেব। দেখেন আমি এখন ঢাকনাটা ঢেকে দেব। এখন আমি 4-5টা সিটি দিয়ে নামে নেব। দেখেন এখানে আমি এখন 5টা সিটি দিয়েছি। এখন এটা নেমে নেব। এখন চুলায় আমি কড়াই দিয়েছি, দিয়ে এখন তেল দিলাম। মাংসটা আমি এখন তেলানি দেব। আমি এখানে একটা পেঁয়াজ কাটছি দিলাম। দেখেন প্রেসারের মাংসটা আমি এখন ভালোভাবে কষে নিয়েছি। দেখেন এখন আমি মাংসটা এখানে দিয়ে দেব। এখন দেখুন আমি কড়াইয়ের মধ্যে 5 মিনিটের মতন ভালোভাবে এটা আরও কষে নেব। যেন মাংসটা আমার ভালোভাবে এখন কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ঝোল দেব। যেহেতু প্রেসারের মাংস বেশিক্ষণ ভালোভাবে কষানো লাগে না, মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে। প্রেসারে মাংস রান্না করা এটাই সুবিধা, যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দেন আমি মাংসের মধ্যে ঝোলটা দিয়ে দিলাম। এটা এখন আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। দেখেন আমি 7 মিনিট পর ঢাকনাটা উঠালাম। দেখেন মাংসটা আমার এখন হয়ে গেছে। এখন এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দেব। এখন এটা আমি নামিয়ে নেব। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।